পিএসজি বায়ার্নের মতোই আরেকটা আকর্ষণীয় বা এক্সাইটিং বিগ ম্যাচ অপেক্ষায় রিয়াল মাদ্রিদের সঙ্গে ডর্টমুন্ডের। এই ম্যাচে কে এগিয়ে আপনার কাছে মনে হতে পারে হয়তো রিয়াল মাদ্রিদ, কিন্তু এগেইন বরুসিয়া ডর্টমুন্ড যারা সবশেষ 14 ম্যাচে মাত্র একটা ম্যাচ হেরেছে, অর্থাৎ ইন অল কম্পিটিশন টানা অপরাজিত থেকে খেলে চলেছে বরুসিয়া ডর্টমুন্ড। এবং এই দলটাতে এমন কিছু ফুটবলার আছে যেটা আসলে রিয়াল মাদ্রিদের জন্য খানিকটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়াতে পারে মাঠে। তবে যদি একটা জিনিসের কথা বলি সেটা হচ্ছে যে মানে অ্যাজ আ ফুটবল ফ্যান মিস করব দুই ভাইয়ের একটা দেখা হওয়ার সুবর্ণ সুযোগ ছিল এই ম্যাচে। বরুসিয়া ডর্টমুন্ডের জব বেলিংহামের সঙ্গে তার বড় ভাই জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদ, এই দুজনের দেখা হয়ে যেতে পারতো। ব্যাড লাক যে জব বেলিংহাম সবশেষ ম্যাচে আরেকটি ইয়েলো কার্ড পেয়েছেন, ফলে এই ম্যাচে তিনি আসলে নিষিদ্ধ, সাসপেনশনে থাকার কারণে তার নামা হচ্ছে না বরুসিয়া ডর্টমুন্ডের। তাকে নিশ্চিতভাবে মিস করবে। বাট জুড বেলিংহাম তার সাবেক ক্লাবের বিপক্ষে, আসলে দুটো ভাই একই ক্লাবের হয়ে ফুটবলটা যেভাবে হেঁটেছিলেন, বড় ভাই বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে এসেছেন, তার ছোট ভাই একই পথে আছেন, ডর্টমুন্ডে খেলছেন। তবে সবচেয়ে বড় যে প্রশ্ন জাভি আলোনসোর সামনে, এমবাপ্পে নাকি গার্সিয়া? এমবাপ্পেকে তিনি গত ম্যাচে ফুল ফিট ছিলেন না, পরের দিকে নামিয়েছেন, কিন্তু গার্সিয়া যে খেলাটা খেলছেন এই স্প্যানিশ তরুণ, তাতে আসলে জাভি আলোনসোর জন্য একটা কঠিন ডিসিশন হতে যাচ্ছে। তিনি কাকে দিয়ে স্টার্ট করাবেন ভিনিসিয়াস জুনিয়রের সাথে? একদিকে গার্সিয়া যেখানে 4 ম্যাচে 3টা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন, সেখানে নাকি এমবাপ্পে যিনি আসলে তাকে নামাবেন? ওয়েল, দিস ইজ মানে কোটি টাকার প্রশ্ন একটা, কে থাকছেন স্টার্টিং লাইন আপে। এই দুটো দলের একটা মুখোমুখি পরিসংখ্যান আপনাদের জানিয়ে রাখি। মোট 16 বার দেখা হয়েছে দু দলের, 8 বার জিতেছে রিয়াল মাদ্রিদ, ডর্টমুন্ড জিতেছে মাত্র 3টা ম্যাচে, বাকি ম্যাচগুলো আসলে ড্র হয়েছে। এবং সবশেষ জয় ডর্টমুন্ডের রিয়াল মাদ্রিদের এগেনস্টে সেই 2014 সালের পর থেকে রিয়াল মাদ্রিদ আর কখনো হারেনি। ইনফ্যাক্ট চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ গত বছর তাদেরকে হারিয়ে, এবং তারপর আবারও চ্যাম্পিয়ন্স লিগের তার 4 মাস পরে আবার যখন দেখা হয় তখনও 2 গোলে পিছিয়ে পড়ার পরও সেই ম্যাচটা ভিনিসিয়াসের হ্যাট্রিকে নিশ্চিতভাবে মনে থাকার কথা, 5-2 জিতে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। সো দুটো এক্সাইটিং ম্যাচ অপেক্ষায়, দুটো দল শেষ পর্যন্ত পাবে সেমিফাইনাল টিকিট, যেখানে আরও দুটো এক্সাইটিং টিম আসবে। সো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্লাব ওয়ার্ল্ড কাপটা আসলেই জমে উঠেছে এখন শেষ দিকে এসে, যেটা মনে হচ্ছে, এবং দারুণ কিছু ম্যাচ অপেক্ষায় ফুটবল ভক্তদের জন্য। হ্যাঁ, একদিকে এটা খুবই টায়ারিং ফর ফুটবলার, তারা রেস্ট পাচ্ছেন না, কিন্তু একই সঙ্গে ফুটবল ফ্যানদের জন্য আসলে আই প্লিজিং। এবং যদিও টাইমিং আমেরিকায় খেলা হচ্ছে, সেটা হিসাব করলে তারপরে যারা খেলা দেখবেন নিশ্চিতভাবেই দুটো এক্সাইটিং কোয়ার্টার ফাইনাল, ইনফ্যাক্ট 4টাই। তবে আমাদের হয়তোবা এখানকার দর্শকদের জন্য বেশি করে চোখ থাকবে পিএসজি বনাম বায়ার্ন, ডর্টমুন্ড বনাম রিয়ালে। এই দুটো ম্যাচের আপনার প্রেডিকশনকে নিজে কমেন্টস করে জানিয়ে যান। বাই বাই, টাটা।